আর্জেন্টিনা হারেনি, আর্জেন্টিনাকে জোরপূর্বকভাবে হারানো হয়েছে। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশ্য কেন বলেছেন, যা হয়েছে সব ভুলে যাও। ফাইনালের আগে ড্রেসিং রুমের আবহাওয়া ছিল থমথমে। লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজ ড্রেসিং রুমের কোনায় দাঁড়িয়ে চোখের পানি মুছতে দেখা যায়। পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে ঘুরিয়ে ফাইনালে আসা দলটি ফাইনালে কিভাবে একটি ওয়ান টার্গেট শট নিতে পারলেন না। বাস থেকে নামার সময় যে খেলোয়াড়রা মুখে ছিল হাসি, ড্রেসিং রুমে ঢোকার পরই হঠাৎ এমন কি ঘটলো যে পুরো দল এক লোহময় ভেঙে পড়লেন। ফাইনালে ম্যাচ ঘিরে জন্ম দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এবার মুখ খুলেছেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। তিনি বলেছেন, আর্জেন্টিনা এত বাজে দল নয় যে তারা একটাও শট অন টার্গেটে নিতে পারবে না। মদ্রিচের মতে আর্জেন্টিনা হারেনি, তাদের জোরপূর্বকভাবে হারানো হয়েছে এবং রেফারি শুরু থেকে তাদের বিপক্ষে ছিলেন। হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের চাপে বা ফিফা অদৃশ্য চক্রান্ত আর্জেন্টিনাকে হারানো হয়েছে। তা না হলে মেসি বলতেন না যে আমাদের সব ভুলে যেতে হবে। তাছাড়া ফাইনালের মতো মঞ্চে আর্জেন্টিনা ফুটবল প্রেসিডেন্ট উপস্থিত না থাকাটা কেন কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। ম্যাচে আর্জেন্টিনা 25টি ফাউলের বিপরীতে 6টি কার্ড দেখানো হলো। স্পেনের 21টি ফাউলের বিপরীতে একটি কার্ডও না পাওয়ার ঘটনা প্রমাণ করে যে রেফারি তাদের বিপক্ষে ছিলেন। শুধু তাই নয়, কোনো গোল বা অ্যাসিস্ট না করে রদ্রি কীভাবে গোল্ডেন বল পেলেন? এর উত্তর একটাই, তারা চায়নি আর্জেন্টিনা কোনো অর্জন নিয়ে দেশে ফিরুক। পুরো ফাইনাল ম্যাচটি ছিল একটি সাজানো নাটক। বন্ধুরা, এই পুরো বিষয়টিকে নিয়ে আপনারা কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে করে অবশ্যই জানান। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।